আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন ফিঙ্গার বানাবো। এর জন্য আমার লাগবে মুরগির বুকের মাংস। আমি 2 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। এটাকে হালকা প্রেস করে নিচ্ছি, তাতে মাংসের শিরাগুলো ছেড়ে যাবে আর তার ভিতরে মশলা খুব সহজেই প্রবেশ করবে। মাংসগুলো আমি কেটে নিচ্ছি, খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না। এভাবে মাংসগুলো সব কেটে নিতে হবে। আজকের প্রিপারেশনটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, স্কুল গোয়িং বাচ্চাদের জন্য। বড়রাও খেতে পারবে। প্রথম পিস মাংস আমি একটু ছোট করে কাটলাম। এই মাংসটা একটু তেসরা করে একটু বড় করে কেটে নিলাম। এবার এর সাথে মশলা মেশানোর পালা। আমি দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস, এখানে ভিনেগারও দেওয়া যাবে। আর দিলাম 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন ও পেঁয়াজ বাটা। আর দিলাম স্বাদমতো লবণ। এভাবে ম্যারিনেট করে রেখে দিলাম 30 মিনিটের জন্য। সময় না থাকলে সাথেও করা যাবে। চিকেনগুলো কোট করার জন্য আমার লাগবে দুধ। আজ আমি 1/2 কাপ গরুর লিকুইড দুধ নিয়েছি। সাথে দিলাম একটা ডিম, সুন্দরভাবে ফেটে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন লাগবে আমার কিছু শুকনো উপকরণ। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম হাতের কাছে না থাকলে পাউরুটির গুঁড়োও দেওয়া যাবে। এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। মাংসগুলো এবার কোট করার পালা। আমি কিছু মাংস দিয়ে দিলাম দুধ ও ডিমের মিশ্রণের সাথে। এবার কাঁটা চামচের সাহায্যে সেগুলো তুলে নিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব। এগুলো খুব সুন্দরভাবে চেপে কোট করতে হবে। আমি খুব সুন্দরভাবে চেপে কোট করে এর গায়ে এক্সট্রা লেগে থাকা উপকরণগুলো ঝেড়ে ফেলে দিলাম। এভাবে এটা ডাবল কোটও করা যাবে, আবার একবারও কোট করা যাবে। কোট করে এটা যদি ইনটেক বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়, সপ্তাহখানেক ভালো থাকবে। এভাবে কোট করার পর আমি রেখে দিব 20 মিনিটের জন্য ফ্রিজে। এবার আমার ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে, তেল হালকা গরম হয়ে গেলে আমাকে দিয়ে দিতে হবে। খুব গরম তেলে দেওয়া যাবে না। এই খাবারগুলো মূলত আজ আমি তৈরি করছি স্কুল গোয়িং বাচ্চাদের জন্য। স্কুলে বাচ্চা কি টিফিন নিয়ে যাবে, কি টিফিন খাবে, সেই টেনশনে মায়েরা সবসময় অস্থির থাকবে। আপনি যখন আপনার বাচ্চাকে নুডলস, স্যান্ডউইচ বা যে কোনো খাবার দেন, সাথে 2-4টা ফিঙ্গার দিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে। দেখবেন টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে। খুশিতে আপনারও ভালো লাগবে। তাই যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, ও যখন ওর ভালো লাগবে, ওর ইচ্ছা হবে, তখন 2-4টা ভেজে দেওয়া যাবে। আপনারা যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। হালকা আছে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাতে কালার চলে আসবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না এবং গন্ধটাও বাজে লাগবে। তাই একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা সবসময় একটা টেনশনে থাকে। আমার বাচ্চা কী খাবে, কখন একটু খেয়ে দিয়ে শান্তি থাকবে, আমার একটু ভালো লাগবে, এই টেনশনে মায়েরা সবসময় অস্থির থাকে। চিকেনগুলো ভেজে যখন সুন্দর একটা কালার হয়ে আসবে, তখন এর স্মেলটাই বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে। আমার চিকেনগুলো ভাজা শেষ। এবার আমি তুলে নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।